আমরা সংস্কারের প্রসঙ্গে আলোচনা দেখছি, রাজনৈতিক দলগুলো নিজস্ব এজেন্ডা নিয়ে কথাবার্তা দেখছি, আমরা নানা ইস্যুতে বিতর্ক দেখছি, কিন্তু ওই যে নারী নিরাপত্তা, ধর্ষণ, আর কত ধর্ষণ হলে আসলে ধর্ষণ রোধে কঠিন শাস্তির বিধান প্রণয়ন করবে রাষ্ট্র? শোনেন, এইটা কেবল অবশ্যই কঠিন শাস্তি হওয়া উচিত এবং আমলাতান্ত্রিক নিয়ম আছে, পুরানা ফাইল ঘেটে দেখা যাবে একই কথার একই বয়ানের রিপিটেশন। আমরা খুব গুরুত্বের সঙ্গে এটা প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছি। 15 দিনের ভেতরে এনকোয়ারি কমিটি করে এইটার অপরাধীকে খুঁজে বের করতে হবে, 3 মাসের ভেতরে বিচার সম্পন্ন করতে হবে এবং 3 মাসের ভেতরে না পারলেও বেইল দেওয়ার বাধ্যতামূলক করা যাবে না, ইত্যাদি ইত্যাদি এগুলো বলা হচ্ছে। এর আগেও তো করা হয়েছিল কত রকম দ্রুত বিচার আইন ইত্যাদি দিয়ে, র্যাব দিয়ে, অমুক দিয়ে, সবটাই ব্যবহার করা হয়েছে কিন্তু ক্ষমতাকে পাকাপোক্ত করার স্বার্থে এবং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আমরা দেখি নাই এর আগে এত কিছু বলা হচ্ছে, তাহলে পরে ত্বকী হত্যার বিচার হয় না কেন? কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনে যে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হলো, এত বছর হয়ে গেছে, এখনো কেন তার বিচার হয় না? সাগর রুনির হত্যাকাণ্ডের কেন বিচার হয় না? আরো এরকম শত শত হাজার হাজার ঘটনা। অবশ্যই আয়না ঘর নিয়ে যে আমাদের ক্ষোভ খুবই স্বাভাবিক এবং এইটা ক্রিয়নকদের আমাদের বিচার করা উচিত, কিন্তু আমি সিলেক্টিভ ওয়েতে কতগুলো বলবো আর কতগুলো বলবো না সেটা তো হতে পারে না। নদী খাল 2 লাফে পার হওয়া যায় না, এটা পার হতে হলে 1 লাফে পার হতে হয়। কিংবা জানি না এইটা দর্শকদের কাছে বেমানান হবে কিনা, বুঝতে সুবিধা, কোনো নারী অর্ধেক পোয়াতেই হয় না, আইদার পুরা হবে না হলে পরে হবে না। সুতরাং হয় আমাকে টোটাল চেঞ্জে যেতে হবে, নাহলে আধা আধি যাতে গেলে পরেই, এবং সেটাকেই যদি আমি পরিপূর্ণ বলে আখ্যায়িত করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করি, তাহলে পরে যেই অর্ধেক আপনাকে আছেন আপনাকে ধাক্কা দিয়ে আবার খালি উল্টা দিকেই নিয়ে আসবে তা না, আরো পেছন দিকে ফেলে দিবে, এবং সেটাই হচ্ছে এখন।